হজ শব্দটা যখন এলো, একটা কথা আপনাদের শুনিয়ে দিই, শুনলে চমকে যাবেন। পৃথিবীর একজন বিখ্যাত বড় আলেম, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম বাবা, একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওনার কি মন গেছে হজে যাবে, হজ তো ফরজ হয়ে গেছে, উনি হজে যাবেন। তো এমতো অবস্থায় করেছেন কি হজে যাবে তার 2-3 দিন আগের ঘটনা। ওনার একটা ছেলে কাঁদতে কাঁদতে ওনার বাড়ি আসছে, কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। তা উনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? বলছে, আব্বা গ্রামে একটা লোকের বাড়িতে গিয়েছিলাম, তারা কিছু গোস্ত রান্না করে খাচ্ছিল, তা আমি গিয়ে চাইলাম, আমাকে দিল না, আমাকে দিল না। আমি 2-3 বার চাইলাম, লাস্টে আমাকে লোকটা মেরে তাড়িয়ে দিল, তাই আমি কাঁদছি। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলীকে ভাবলেন যে আমার ছেলেকে মারলো সামান্য একটু গোস্তের তরকারি চেয়েছে বলে, আচ্ছা চলো তো আমি লোকটার বাড়ি যাব। ছেলেটাকে নিয়ে লোকটার বাড়িতে গিয়েছে। শুনে নিন ঘটনাটি, মাধবপুরের মানুষ চমকে যাবেন আজকে এই ঘটনাটা শোনার পর। লোকটার বাড়িতে গিয়েছে, গিয়ে দরজায় ঠোকা মেরেছে। লোকটা দরজা খুলিয়ে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় একজন আল্লাহর ওলি এবং বড় আলেম। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলুন, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি তোমার কাছে এসেছি একটা জিনিস জানতে, এই বাচ্চাটা আমার ছেলে। বলে, হুজুর জানি আপনার ছেলে, জানি। আমার ছেলে জানো? জি। তো আমার ছেলে তোমার বাড়িতে এসে একটু গোস্তর তরকারি চেয়েছে, তা তুমি একে না দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছো কেন বাবা, একটু বলবে? একটু দয়া করে বলো না বাবা। লোকটা কি বলছে শুনুন, খালি শুনলে চমকে যাবেন। লোকটা বলছে, হুজুর আমি খুব গরিব, আজ 3 দিন আমার বাড়িতে চুলো জ্বলেনি, 3 দিন আমার বাড়িতে চুলো জ্বলেনি, বাচ্চারা অনাহারে পড়ে আছে। আমি রাস্তায় দিয়ে আসছিলাম, রাস্তার ধারে দেখি একটা মরা প্রাণী, হালাল প্রাণী মরা পড়ে আছে, হালাল প্রাণী মরা পড়ে আছে, মরা তো হারাম, পড়ে আছে। তা আমি কি করব, জান বাঁচানোর জন্য আমি ওই মরা পশুর গোস্ত একটু ছুরি দিয়ে কেটে নিয়ে এসেছি, এসে 3 দিন পরে রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছিলাম। এমন তো অবস্থায় আপনার বাচ্চাটা এসেছে আমার দরে। আমি দেখতে পাচ্ছি আপনি হজে যাবেন, আপনার জন্য হজ ফরজ, আপনি ধনী মানুষ, এই মরা মাংসটা আমার জন্য হালাল, আপনার জন্য হারাম, আপনার বাচ্চার জন্য হারাম। আমি জেনে শুনে আপনার বাচ্চাকে কি করে হারাম জিনিস খেতে দিই? তাই বাচ্চাটা আমাকে 1 বার 2 বার 3 বার চেয়েছে, আমি সহ্য করতে না পেরে বাচ্চাকে একটু হাঁকার মেরেছি, তাই বাচ্চা কেঁদে কেঁদে আপনার কাছে গেছে। তো হুজুর যদি আমার ভুল হয়ে থাকে আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি করলেন কি, সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার যত টাকা ছিল সমস্ত টাকাগুলো এনে লোকটাকে দিয়ে বলছে, ভাই আমি হজে যাব না, আমার হজের টাকাগুলো আজ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি খাও, একটা ব্যবসা বাণিজ্য করো। তো ভালো, সে বছর আর উনি হজে গেলেন না। ওনার বন্ধু একসঙ্গেই যাবার কথা, ওনার বন্ধু হজে চলে গেছেন। এবারে ওনার বন্ধু হজে গিয়ে দেখছেন যেখানেই যাচ্ছে কাবা শরীফ তওয়াফ করছে, সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক, জোরে বলুন। মদিনা শরীফ যাচ্ছে, মদিনা শরীফে যাচ্ছে, সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক। যেই দেখা করতে যায় লোকের মাঝে গুলিয়ে যায়। তো এইরকম হওয়ার পর উনি করলেন কি, ওনার বন্ধু করেছেন কি, অবশেষে হজ থেকে বাড়ি এসছেন, এসে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এসছেন। এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি হজ থেকে কবে ফিরলেন? উনি বললেন, ভাই আমি তো হজে যেতে পারিনি এবছর, আমার হজের টাকা একটা গরিবকে দান করে দিয়েছি, আমি তো যাইনি। বলছে, দেখেন বেয়াদবি মাফ করবেন, আমি হজে যেখানেই গিয়েছি সেখানেই আমার আগে আপনাকে দেখতে পেয়েছি, জোরে বলুন। সেই দিন রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, শুনে নিন,
একজন আল্লাহর ওলি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছেন। স্বপ্নের মাধ্যমে একজন বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে না গিয়ে হজের টাকাটাই গরিবকে দান করার কারণে আল্লাহ পাক তোমার ওসিলায় এবছরে সমস্ত হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, এই ঘটনাটা ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, বাড়ি থেকে ভাববেন গরিবের দান করা কত মূল্যবান জিনিস আপনাদের আমি বোঝাতে চাইছি। চলুন এগিয়ে যাচ্ছি। তা আমি খালি জাস্ট হাজী সাহেবকে একটা কথা বলেছি, কি জানেন? হাজী সাহেব, আপনি যে হজে গিয়ে পাথরগুলো মেরেছেন ওটা তো আপনার শয়তান নয়, ওটা তো ইব্রাহিম নবীর শয়তান। ঘটনাটা কি শুনে নিন। ইব্রাহিম নবী তার পুত্র ইসমাইলকে নিয়ে কুরবানি করতে যাচ্ছিলেন। তো যাবার পথে শয়তান বাধা দিয়েছিল 3 জায়গায়, তাই তাকে কেন্দ্র করে 3 জায়গায় পাথর মারতে হয়, মানে খাম্বা মতো করা আছে। তা শয়তানটা হলো ইব্রাহিম নবীর শত্রু শয়তান। তা আপনি তো তাকে মেরে চলে এলেন, আর আপনার অন্তরের ভিতরে যে শয়তানটা বাসা বেঁধে আছে ওই শয়তানটাকে একবার মারতে পেরেছেন? পুরো চুপ, পুরো একদম চুপ। বুঝতে পারেনি না কথাটা? বুঝতে পেরেছেন? চলুন এই এরপরে আল্লাহ পাক বললেন কি, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মনে পড়ছে না? ভুলে গেলেন? এখন আমাদের আলোচনা চলছে কার? আল্লাহর। এই আল্লাহর আলোচনা করতে করতে 1 ঘন্টা বকে ফেলিছি দেখতে দেখতে। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো এবারে আসছি। 1 নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা শুনুন। 3টে জিনিস আলাদা তো আল্লাহ বলছেন। 2 নাম্বারটা কি আলাদা শুনুন। কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা করলো, কোরআনে চোখের কথা কেন বলা হলো, কোরআনে চোখের কথা কেন বলা হলো। গবেষণা করে দেখছে যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন? 3 নাম্বার বলেছিলাম কি, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট মনে পড়ছে? আধার কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট। শুনে রেখে দিন, কোরআনে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এর বাংলা মানে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? আল্লাহ বলছেন সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোন জায়গায় আছেন? আজ সে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আর আপনি কোরআনটাকে ঘরের মাচায় রেখেছেন। হ্যাঁ, আপনি কি নেবেন কোরআন থেকে বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। কি নেবেন? আর্থ লাইফ, আফটার লাইফ, কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। আজকে কোরআনকে আমরা গবেষণা করতে পারি না। একদম বাস্তব কথা বলছি আপনাদেরকে। আমি কি বলবো ভাবতে পারবেন না। আসুন কোরআন ও বিজ্ঞানের আলোচনা যখন করব তখন একটা একটা করে বলে যাব। চলো, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়েছি, আর 2-1টি কথা আপনাদেরকে বলবো। এবার আসছি, আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা আমাকে মানবি কেন? মাধবপুরের মানুষ, তোরা আমাকে কেন মানবি? হে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বাংলা অর্থাৎ ভারতের মানুষ, তোরা আমাকে মানবি কেন? পৃথিবীর মানুষ, তোরা আল্লাহকে মানবি কেন? শুনে রেখে দিন, আল্লাহ পাক আপনার আমার পেছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচা করেন। কত?
18 লক্ষ টাকা খরচা করেন। আপনি কি জানেন আপনি যে অক্সিজেনটা নেন, 24 ঘন্টায় ওই অক্সিজেনটা অতবার নিতে গেলে কমসে কম 17 থেকে 18 লক্ষ টাকা লাগে। আপনি কোথায় আছেন? যতবার নিঃশ্বাস নেন আপনার টোটাল দেহের ভিতরে, আপনি কি ভেবেছেন একবারও? কোনোদিন ভাবেননি। আল্লাহ বলছে বান্দা শোন, আমি তোকে ভালোবাসি, তাই তোকে সৃষ্টি করেছি, আর আমার উদ্দেশ্য একটাই, তুই আমার ভালোবাস, অর্থাৎ আমার কথা মতো জীবনযাপন কর, আর এই পৃথিবীতে আমার কথা মতো জীবনযাপন করে মানুষকে সঠিক পথটা দেখিয়ে দে, তুই নিজেও সঠিক পথে চল। কিন্তু দুঃখের বিষয় এগুলো আমরা সরেছি, এটা থেকে সরে গেছি। চলুন এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন কি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলছেন বান্দা নবী, আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি খালি বলবে আন্নী ফাইন্নী করিব, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আদম আলাইহিস সালাম, আদম নবী 1000 বছর আল্লাহকে ডেকেছে, 1000 বছর পৃথিবীতে বেঁচেছিলেন আদম নবী, 350 বছর চোখের পানি ফেলেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনূস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগে থেকে সেখান থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মূসা নবী পেছনে শত্রু, সামনে নদী, সামনে নদী পেছনে শত্রু, কি করবে? আল্লাহকে বললেন আল্লাহ কোথায় যাব? আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা ফেলে দাও। যেই ফেলে দিল 12টা রাস্তা হলো। কটা কটা কটা? এগুলো মনে রাখবেন, 12টা রাস্তা হলো, ওই রাস্তা দিয়ে চলে গেল। শুনে রেখে দিন, মূসা নবীর ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছেন। ঈসা নবীকে যখন মারা হয়, ঈসা নবীকে মারার পরিকল্পনা নিয়েছিল কে? বনি ইসরাঈল ঈসা নবীকে মারার পরিকল্পনা নিল। কিভাবে নিল? একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল। ঈসা নবীর কাছে তখন কতজন লোক ছিল জানেন? 12 জন লোক ছিল। কত? এগুলো মনে রাখবেন, 12 জন লোক ছিল ঈসা নবীর কাছে, ঘরের ভিতরে 12 জন লোক ছিল ঈসা নবীর সঙ্গে। তো ঈসা নবীকে আল্লাহ পাক চৌথা আসমানে তুলে নিলেন। ওরা বলল আমরা ঈসাকে ক্রুশবিদ্ধ করেছি, আদৌ কিন্তু ঈসাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি, কোরআনের দলিল। চলুন, তো ঈসা নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। ইয়াহইয়া নবী ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। মারিয়ামের ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। আসিয়ার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। আর আপনার ডাকে সাড়া দেবে না কেন? আপনি ডেকেছেন? আপনি তো ডাকার মতো ডাকেননি, আপনি তো বিপদে পড়ে ডেকেছেন। আপনি বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে যান। দেখবেন রেফারেন্সটা দিয়ে দিই, আল্লাহ নিজেই বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। বুঝতে পারেননি? আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। আল্লাহ বলছে বান্দা যখন আমি বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি, ওরা তখন কি করে? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে যেন বাজারে চলে, ওর কোনো বিপদই হয়নি। করোনা থেকে উঠে এসছে, বলছে কে বলেছে আমার করোনা হয়েছে? আমার সর্দি জ্বর হয়েছিল। বুঝতে পারিনি না? করোনা থেকে উঠে এসছে, মাইকে হেঁকে গেছে, ও মনে হয় মরেই গেছে। সেই লোক আবার বেঁচে এসছে, ওকে বলছে তোর করোনা হয়েছিল? বলছে না না না, সর্দি জ্বর হয়েছিল।
বাড়ি থেকে ভাববেন চলো। এরপরে আল্লাহ পাক বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমাকে একবার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, এই পৃথিবীর খাওয়াবার মালিক হলাম আমি আল্লাহ। খাওয়াবার মালিক কে? জোরে বলুন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা মনে করিস সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। আমার বাপেরা, রেজেকের মালিক আল্লাহ। আপনি কি ভেবেছেন আপনি আমি যে খাবারটা খাই 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে মাল পচিয়ে 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 শর্করাটা চলে যায়, ভিটামিন জাতীয় খাবারটা শিরা উপশিরায় চলে গেল, আর রেচন পদার্থটা বের হয়ে গেল সামনে দিয়ে পেছন দিয়ে, ঠিক না বেটি? আপনি কি ভেবেছেন আপনি 22 ফিট লম্বা নাড়ির ভিতর থেকে বের করেছেন একটা খাবারকে, গাল দিয়ে ঢুকিয়েছেন আর নিচে পেছন দিয়ে বের করেছেন 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে। আর একটা পিঁপড়ে তার কত ফিট লম্বা নাড়ি আছে খেয়ে দেখে ভেবে দেখেছেন? আল্লাহ বলে আমার সৃষ্টি দেখবি, এই পৃথিবীতে এমন প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়েই বের করে দেয়, ঠিক না বেটি? আল্লাহ বলছে বান্দা এমনও প্রাণী তৈরি করেছি, আকাশে ওড়ে একটা পাখি, আকাশে উঠতে উঠতে ডিম পাড়ে, ওই ডিমটা মাটিতে পড়ার আগে আবার ওই ডিম ফুটে বাচ্চা হয়, আবার বাচ্চাটা উঠতে শুরু করে। জোরে বলবে। আল্লাহ বলছে বান্দা কি দেখবি, একই দুটোই সমুদ্র, দুই সমুদ্রের মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মনে রাখবেন এই দুই সমুদ্রের মাঝখানে কোনো অন্তরায় নেই। ভাবতে পেরেছেন? একদিকের পানি মিষ্টি, একদিকের পানি লবণাক্ত। ভাবতে পেরেছেন? দুটো পানি কোনোদিন মেশে না। কি আশ্চর্য! সারা পৃথিবীর মানুষ অবাক। আল্লাহ বলছে বান্দা একবার লক্ষ্য করে দেখ, তো দেহের মধ্যে লক্ষ্য করে দেখ, তো ঘ্রাণ শক্তি, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, প্রত্যেকটা জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন তৈরি করেছি তোর হার্ট। এই হার্টটার ভিতরে কতটা কি যে পার্টস রেখেছে আল্লাহ এই দেহের মধ্যে, ভাবতে পারবেন না। আজও পর্যন্ত পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে বুঝতে পারেনি যে হার্টটা কি, কি ওটা খুঁজে বের করতে পারেন। ব্রেন, আপনি কি জানেন মানুষের দেহের মধ্যে শিরা উপশিরাকে যদি পরস্পর লাইন দেওয়া হয়, পরস্পর লাইন দিয়ে যদি জোড়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। কোথায় আছেন আপনি? কোনোদিন ভাবিনি এসব কথা, কোনোদিন ভাবিনি। কিন্তু আমরা সৃষ্টিকর্তার পৃথিবীতে আছি, সেই তার দেওয়া পৃথিবীতে বাস করি, তার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, তার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিতে ব্যবহার করি, তার দেওয়া আকাশের পানি পান করি, জমিনের তলা থেকে পানি তুলে পান করি। একবার তার গুণগান গাই না, মানুষের গুণগান গাইতে গাইতেই সময় চলে যায়, ঠিক না বেটি? এজন্য আমি বলি বাবা, মানুষের গুণগান না গেয়ে আল্লাহর গুণগান গাওটা গাও। আল্লাহর গুণগান গাও, মানুষের গুণগান গাইতেন না, গাও কম, আল্লাহর গুণগান বেশি করে গাও। আমরা তো আল্লাহর গুণগান গাইনি, আমরা একটুকুই খালি বলি আলহামদুলিল্লাহ, ওইটুকুই শেষ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, ওইটুকুই বলা শেষ না। গোটা কোরআনের মধ্যে কি আছে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি আল্লাহর পরিচয়, এখনো আলোচনা চলছে, আল্লাহর আলোচনা চলছে এখনো। এরপরে আল্লাহ বলছে আল্লাহ পৃথিবীতে আমার একটা ঘর আছে, ঘরটার নাম মসজিদ, ঘরটার নাম মসজিদ। তোদের আসার জন্য একটা জায়গা করে দিয়েছে, আমার ঘরে এসে তোরা কথাগুলো বল। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের কোট কোথায়? বারুইপুর। আরে ভাই বলুন না, আপনাদের বারুইপুর, আমাদের ডায়মন্ড, যাই হোক। তো আপনারা কোর্টে, বারুইপুর কোর্টে গিয়ে আপনাদের কোর্টের কথাগুলো বলেন। কোর্টে বিচার করে, কোর্টের বিচার কিরকম হয় দেখবেন। বিচারক বসে থাকে চেয়ারে, বিচারক চেয়ারে বসে থাকে, আসামিটা কাঠগড়ায় থাকে, নিচেই দুটো উকিল মারামারি করে, তাই তো? একজনকে ফাঁসাতে চায়, একজনকে বাঁচাতে চায়, এই হলো কোর্টের বিচার। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আমার একটা কোর্ট আছে,
তোদের কোর্টে বিচার করতে গেলে কি হয়, এদিকের পানি ওদিক, এদিকের টাকা ওদিক, টাকার মাধ্যমে অনেক রকম বিচার হয়ে যায়, ইচ্ছা মতো যার যত ক্ষমতা পাওয়ার আছে বিচার উল্টো পাল্টা হয়ে যায়। আর পৃথিবীতে আমি একটা কোর্ট তৈরি করেছি, আমার কোর্টটার নাম হলো মসজিদ। আর তোদের কোর্টটা আইনের বই আছে, আমার কোর্টও আইনের বই আছে। আমার কোর্টটার নাম হলো মসজিদ, আমার কোর্টের হাকিমটার নাম হলো ইমাম, আমার কোর্টের উকিলগুলো হলো মুসল্লি, আর আমার কোর্টে আইনের বইটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলো। আল্লাহর বিচার হলো চুলচেরা বিচার। দেখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভারতীয় সংবিধানের বিচার কি? যদি কোনো মানুষ চুরি করে, শুনে নিন, যদি কোনো মানুষ চুরি করে তাকে কয়েকদিন লকআপে রেখে তার কাছ থেকে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কোরআনের আইন শুনবেন, কোরআনের আইনটা শুনুন, রাগ করবেন না কেউ। কোরআনের আইনটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমি দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। তো কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। তো যাই হোক, তো কোরআনের লটা কি শুনুন। কোরআনে বলা হয়েছে 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এর বাংলা মানেটা কি শুনবেন? চোর পুরুষ হোক আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। সে বাপ হোক আর ছেলে হোক আর বেটা হোক আর মন্ত্রী হোক আর যাই হোক। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানাই। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেলাম আজকে। শুধু তাই নয়, বাস্তবটাই আজকে বলে যাচ্ছি আপনাদের কাছে। আরো দেখুন, কোরআনে বলা হয়েছে চোরের কোনো কনসিডারেশন চলবে না। আর একটা বলছি শুনুন, ধর্ষণ করলে তার শাস্তি কি? শুধু তাই নয়, কোরআনে আরো বলা হয়েছে মদ পান করলে তার শাস্তি কি, সব বলা হয়েছে। আপনারা কি জানেন কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 কটা আপনি হারাম জানেন? ওই মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারণ আর কি হয়ে গেছে। 250 রকমের হারাম আছে কোরআনে, আর 250 রকমের হালাল আছে। কোথায় আছেন আপনি? আপনার কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। কোরআনে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কোথায় আছেন একটাও তো জানেন না। আপনার কনসেপ্ট হলো কি, আমার ছেলেকে জেনারেল শিক্ষিত করলেই মনে হয় খুব ভালো হয়। কিন্তু না, আমরাও তো দুদিকেই পড়াশোনা করেছি, ধর্মীয় শিক্ষা শিখেছি, জেনারেল শিক্ষাও করেছি, আমরাও করতে পারিনি। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটা দিয়ে দিন। আপনারা কি জানেন, এই ভারতবর্ষে একজন এমপি ছিল, এখন আর নেই, হেরে গেছে। সেই এমপিটা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলেছিল যে পশ্চিম বাংলায় মাদ্রাসাগুলোতে সন্ত্রাস তৈরি হয়। আপনারা কি জানেন? সেই এমপির বিরুদ্ধে সর্বপ্রথম আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, তো আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের, তো আমি সেখান থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনাকে দেখিয়ে দেব এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষের একটা মৌলানা সাহেবের বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, চ্যালেঞ্জ। কিন্তু অপরদিকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদের বাপগুলো মাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ঠিক না ঠিক? তা কি শিক্ষা দিল? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? What is the definition of education? Education কাকে বলে? EDUCATION। E থেকে ইগারলি, D থেকে ডেভেলপমেন্ট, U থেকে ইউনিভার্সাল, C থেকে ক্যাপাবিলিটি, A থেকে অ্যাক্টিভ, T থেকে টলারেন্স, I থেকে ইন্টেলিজেন্ট, O থেকে ওবিডিয়েন্স, N থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? মাধবপুরের স্টুডেন্ট, ভালো করে শুনে নাও, রাগ করো না আমার উপরে।
ওই যে স্টুডেন্ট, কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি আর চুরি করলো। ওরা স্টুডেন্ট বলে? ছ্যা 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 ছ্যা, ওকে স্টুডেন্ট বলতেই ঘৃণা করে। রাগ করবেন না, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। S থেকে স্টাডি, T থেকে ট্রুথফুল, U থেকে ইউনিটি বা আনকমন, D থেকে ডেবোর্ডিয়াস, E থেকে এফিসিয়েন্ট, N থেকে নোবেল, T থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। তাই এর মধ্যে একটা হলো ট্রুথফুল, সত্যবাদী হতে হবে স্টুডেন্ট হতে গেলে। এখনকার ছাত্র ছাত্রীরা ম্যাক্সিমাম মিথ্যাবাদী। আপনারা কি জানেন এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে। এখন লেখাপড়া পেচ্ছাপখানায়, পায়খানায় চলে গেছে টয়লেটে। মাধ্যমিকের সেন্টার হয় আমার স্কুলে, আর আমরা একটা স্কুলে সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের। আপনাদের কি বলবো, এখন লেখাপড়া চলে গেছে পেচ্ছাপখানায়, পায়খানায়, টুকলি, মাইক্রো জেরক্স, বই সব নিয়ে পেচ্ছাপখানায়, পায়খানায় পড়ে আছে। একটা ভালো ছেলে সেখানে পেশা ফিরে চলে আসছে। যে ছেলেটা চুরি করে পাস করলো, সেও আবার 20 বছর পরে একজন স্টেজে এসে লেকচার দেবে, আর তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে। আচ্ছা, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? ঠিক ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? অকল্পনীয় জিনিস কাঁঠালের আমসত্ত্ব, অসম্ভব জিনিস। ঠিক ধরেছে, বললা হবে? চলেন এবার আসছি, শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুইজ টিচার? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, এ থেকে এবিলিটি, এবার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আপনারাই বলুন তো দেখি, বয়স্ক মানুষরা বলুন। আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের কি করতাম? সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। টিচার ছাত্রের সম্পর্ক আজ থেকে 30 থেকে 35 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, মৌলভী সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, আরাম করে বেয়াদবটা বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন, বক্তব্য শুরুতেই কথাটা আমি কেন বলেছিলাম একটু মাথায় রাখুন। এজন্য আসছি। এবার এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্লি, আর থেকে রেগুলারিটি। টিচার, ট্রেনার, ইগালিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজটা এখানে করছি কেন? নবী দিবসের জলসায় এসে, এ তো হাই স্কুল কলেজের আলোচনা, এটা এখানে করছি কেন? নিশ্চয়ই নবী দিবসের সঙ্গে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক শুনে নিন। আমার বলার উদ্দেশ্যটা কি? এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার, হি ইজ এ রিয়েলি টিচার। আমার বলার উদ্দেশ্য হলো কি, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ওরে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার, বিটুইন ফার ডিফারেন্স। আমি এই মাধবপুর হাই স্কুলে নবী দিবস করতে এসেছিলাম 2 বছর আগে মনে হয়, সম্ভবত। এসে স্টুডেন্টদেরকে আমি বেশ কিছু কথা এখানে বলছিলাম। এই মাধবপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক জাতীয় বিদ্যালয় আছে না একটা শিক্ষালয়, ওখানে এসেছিলাম বাবা। যাই হোক, তো এবার আপনাদের বলি, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, শুনলে চমকে যাবেন, শুনে নিন। আচ্ছা, এই ভারতবর্ষে এমন কোন শিক্ষক বা প্রফেসরকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে? চাকরি করার পরে উনি যেদিন অবসরে নিচ্ছেন, সেই দিন ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে, স্যার আপনি এতদিন 60 বছর বয়স পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তো আপনার যত ছাত্রছাত্রী পড়েছে আপনার কাছে, তো আপনি বলতে পারবেন তারা প্রত্যেকটাই 100% পারফেক্ট? বলুন বলুন, বলতে পারবেন?
উনি বলতে পারবেন, টিচারটা বলতে পারবেন যে আমি যত ছেলে মেয়ে পড়িয়েছি সব ছেলে মেয়ে ভদ্র নম্র ভালো? পারবেন কি? পারবেন না। তবে এতটুকু উনি বলবেন যে আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো হবে, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। 100% বলার ক্ষমতা ওনার নেই, তাই তো? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন মেসেঞ্জারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন মাস্টারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন গাইডারের জন্ম হয়েছিল, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর এন্তেকাল বা মৃত্যু হলো 634 খ্রিস্টাব্দে 18ই জুন সোমবার, 634 খ্রিস্টাব্দে 18ই জুন সোমবার। ঠিক আছে, এই 63 থেকে 64 বছর তিনি পৃথিবীতে ছিলেন। থাকা অবস্থাতে যত তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি, এক নাম্বার 2, তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন প্রত্যেক ছাত্রের নাম হলো সাহাবী। কি বললাম? সাহাবী। আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তাকে যদি জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন পৃথিবীতে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন সাহাবিয়াদেরকে রেখে যাচ্ছেন, তো প্রত্যেকটা চরিত্র কেমন? উনি নিজেই উত্তর দিচ্ছেন, ওনার ছাত্রছাত্রী সম্পর্কে উনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। আসহাবিকান নুজুম বিআইইকে ইক্তিদাইতুম ইহতিদাইতুম। হে পৃথিবীর মানুষ শোনো, আমার যত সাহাবিয়া রয়েছে আর সাহাবিয়া চলে গেছে, মনে রাখবে প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আবু বকরের নীতিকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। উমারের নীতিকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। উসমানের নীতিকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। বেলালের নীতিকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের নীতিকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। হাসান বিন সাবেতের অনুসরণ করুন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুসরণ করুন, জান্নাত পাবেন। তাহলে এমন একজন প্রফেসরের আলোচনা আমরা এখনই করতে যাব। এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, আর আল্লাহর আলোচনা নয়, দেখতে দেখতে 1.5 ঘন্টা আল্লাহর আলোচনা সম্পর্কে হয়ে গেছে। এবার আসছি নবীদের আলোচনা হবে। তো নবীদের আলোচনা করতে গিয়ে তার মাঝে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার বাপেরা। এবারে আসছি নবীদের আলোচনা। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম মনে আছে? 4টে, তাই তো? নবীদের পরিচয় কটা বলেছিলাম? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা মুজিজা জানেন নবীজি? খুব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তাও 50টা হবে কিনা সন্দেহ। চলেন আজ আমি 2-1টা বলি আপনাদেরকে। আগে আমাদের নবীর পরিচয়টা জেনে নিতে হবে। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহরা জোরে বলতে হবে, পারবেন তো? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখে, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলেন, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। 9টা চাচার নাম কি একটু শুনে নিন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায়, আবু জাহাল নবীর চাচা বলে না? তা কোন দাদুর ছেলে? এই তো নবীর 9টা চাচার নাম বলে দিলাম। হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই তো 10টা বাবা। এই জন্যই বলি গো বাবা, লেখাপড়া করা মানুষ, এই রেগুলার ক্লাস করা একটা স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার ক্লাস করে না এমন একটা স্টুডেন্ট, দুটোই পাস করে, একটা ফার্স্ট ডিভিশন পায়, একটা ভালো নাম্বার পায়, দুটো কিন্তু এক নয় বাবা। চলেন এবার আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, তারপরের মেয়েটার নাম হলো রুকাইয়া, তারপরের মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন করবো আপনাদেরকে, আচ্ছা আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কোটিপতি ছিলেন? তাও তো নয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জামাই করতে গেলেন কেন?